হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে গাছ নিচে দেখি অনেকগুলো আম পড়ে আছে, তো আম নিয়ে আসলাম। আম দিয়ে একদম আমের পাতলা টক করেছি। তো আমগুলোকে আমি কেটে একটু হলুদের জলে ভিজিয়ে রেখেছিলাম যেন কষগুলো চলে যায়, আর না হয়ে আমগুলো একদম কালো কালো হয়ে যেত, তার জন্য হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, আর ফোড়নে দেব সর্ষে ফোড়ন। আর নিয়েছি চিনি। তো দেখো কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন। তো এখন দিয়ে দেব আমগুলো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। তো এখন আমগুলোকে একটু ভেজে নেব। আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। তো এখন আমগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেব চিনি। এখন আমগুলোকে ভালো করে আর একটু সময় ভেজে নেব। যত সময় পর্যন্ত না আমগুলো একটু নরম হয়ে যায় ততক্ষণ সময় আমি ভাজবো। এই গরমের দুপুরে তো পাতলা টক হলে আর কিছুই লাগে না, খুব ভালো লাগে পাতলা টক। তো দেখো আমগুলো ভাজা হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে আর গলেও যাচ্ছে। তো এখন দিয়ে দেব জল। তো যতটুকু পরিমাণে তুমি পাতলা রাখবে, তোমরা খেতে চাও পাতলা, তো সেটা বুঝেই জলটা দিতে হবে। এই টকটাকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আমগুলো নরম হয়ে যায়। তো দেখো আমার টক হয়ে গেছে। এই টকটা খুবই ইজি আর সহজ, কোনো ঝামেলা নেই। শুধু চিনি আর একটু ফোড়ন দিয়ে আমগুলোকে একটু ভেজে তারপর জল দিয়ে দাও, আর কিছুই না। তো জলটা একটু শুকিয়ে আসলেই রেডি হয়ে গেল। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো।